হর হর মহাদেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি শ্মশান নির্জন স্থানে আছি। পেছনে জঙ্গল, পেছনে একটা চিতা এবং ঠিক নদীর ধারে দাঁড়িয়ে আছি আমি। এখানে ব্লক দিয়ে বাধাই করা আমাদের শ্মশানটি। ওই যে নদীতে নৌকা আসছে, একটা নৌকা যাচ্ছে, হয়তো একটু শব্দ হচ্ছে, হয়তো শব্দ শুনতে পাবেন আপনার, নৌকার শব্দ। তো আজকে শ্রাবণ মাসের ৪র্থ সোমবার। নৌকাটা বের হয়ে যাক। আজ শ্রাবণ মাসের ৪র্থ সোমবার, যে কারো আজ থেকে ঠিক ১ বছর আগে এইরকমই কোনো এক সোমবারে দেবাদিদেব মহাদেব এই মন্দিরে প্রতিষ্ঠা হয়েছেন। সেই দিনটা ছিল ২১শে শ্রাবণ। গত শুক্রবারে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর পূজাটা উদযাপন করি। তো প্রথমে আমরা স্বল্প পরিসরে শুরু করলেও আমাদের মন্দিরের জনপ্রিয়তাটা প্রতিদিন বেড়ে যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমি বাইরে আছি, মন্দিরটা লক্ষ্য করুন, ওখানে ভক্তবৃন্দ ঘুরে বেড়াচ্ছেন এবং মন্দিরের ভিতরে কিন্তু এই মুহূর্তে দাঁড়ানোর মতো জায়গা নেই। প্রচুর ভক্ত বাইরে আছে। তো অঞ্জলিটা সম্ভবত একবারে দেওয়া যাবে না, দ্বিতীয় দফায় দিতে হবে। তো যে কারণে আমি ভাবলাম আমি আমার যে পূজাটা ওটা একটু পরেই করি। ভক্তবৃন্দের পূজা শেষ হলে আমি আজকের পূজায় বসবো। তো দেবাদিদেব মহাদেব কি বলবো, তার যে মহিমা, তার মহিমার কোনো শেষ নাই। তার মহিমা, তার ত্যাগ এবং তার আদর্শ, যা আমাদের মানব সম্প্রদায়ের জন্যে অত্যন্ত জরুরি। কেন জরুরি জানেন? আমরা সবাই সংসারী, প্রত্যেকের স্ত্রী সন্তান সবই আছে, কিন্তু আমরা স্ত্রী সন্তান সম্পদ যেটাই থাকুক, আমরা বিষয়ভোগে আকৃষ্ট হয়ে যাই। আমরা যদি দেবাদিদেবকে কল্পনা করি তাহলে দেখব তার সব কিছু থাকার পরেও তিনি নিরাসক্ত, তার মধ্যে কোনো আসক্তি ভাব নাই। তিনি একদম সংসারে থেকেও বৈরাগ্য। আসলে আমরা পৃথিবীতে কদিন আছি, এই যে আমি এখানে দাঁড়া আপনার সঙ্গে কথা বলছি, যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমাধি। দেখুন, এগুলো সমাধি। আজ আসি কাল নাই। হ্যাঁ, এখানে আমরা আজ আসি কাল নাই, এমন একটা স্থান শ্মশান। এটা হচ্ছে, আর এই শ্মশানেই মহাদেবের বাস। তো আমরা খুব সীমিত সময়ের জন্য পৃথিবীতে এসে যদি ধন সম্পদের প্রতি এত আকৃষ্ট হয়ে যাই, এত কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যাই, সব কিছু নিয়ে থাকি, তাহলে যখন চলে যাব তখন আমরা সঙ্গে কি নিয়ে যাব? বিশেষ করে আমি আসি, আপনি আসেন, এটা যখন আপনি কল্পনা করবেন তখন বুঝতে হবে আপনি আসেন মানে আপনার অস্তিত্ব আছে। এই যে আমি কথা বলছি মানে আমি আসি, আমি না থাকলে তো কথা বলতে পারতাম না। আমি আসি, সুতরাং আমার অস্তিত্ব আছে। কিন্তু এই দেহটা ত্যাগ করার পরে সেই আমিটা কোথায় যাব? সেই আমির তো একটা গতি থাকতে হবে। এই যে লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলে আসছে, মানব সম্প্রদায় চলে আসছে, একটা সময়ে আগুন পর্যন্ত আবিষ্কার হয়নি। মানুষ কাঁচা মাংস, কাঁচা ফলমূল খেয়ে জীবিকা নির্ভর করছে। আগুন আবিষ্কার হওয়ার পর থেকে বিজ্ঞানের শুরু হলো, বিজ্ঞানের জয়যাত্রা হলো, হতে হতে আজ কম্পিউটার, ইন্টারনেট। আমি এখানে বসে থেকে আমার মুখের কথাগুলো সারা পৃথিবীতে পৌঁছে দিতে পারছি। এটা তো একদিনে হয়নি। আর প্রথমে যিনি বিজ্ঞান শুরু করেন তিনিও তো আজ পৃথিবীতে নাই, কিন্তু তার অস্তিত্বটা টিকে আছে, তার আবিষ্কারের অস্তিত্বটা টিকে আছে। এরকম ঠিক একইভাবে আমরা পৃথিবীতে ক্ষণিকের জন্য আসলেও আমরা চাই আমাদের অস্তিত্বটা টিকে থাকুক। এবং পৃথিবীতে অনেক দার্শনিক আছেন যারা পৃথিবীতে অনেক কিছু দিয়ে গেছেন। যেমন বিজ্ঞানী গ্যালিলিওর কথা চিন্তা করেন। জীবন অবস্থায় কিন্তু তাকে মূল্যায়ন করা হয়নি, তার আবিষ্কারকে মূল্যায়ন করা হয়নি, কিন্তু তার পরবর্তীতে সময়ে আমরা কিন্তু আজ গ্যালিলিওর সূত্রের উপর নির্ভরশীল। তো এরকম অনেক দৃষ্টিকোণ আছে যেগুলো আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, তারা প্রতিনিয়ত দিয়ে গেছেন, কিন্তু আমরা
পরবর্তী প্রজন্ম সেগুলো ব্যবহার করে আসছি। তো আজকে এই যে মন্দিরটা স্থাপন হলো 1 বছর হলো, 1 বছরে আমাদের মন্দিরটা দেবাদিদেবের কৃপায় বহু ভক্তের সমাগম এবং অনেক দূর দূরান্ত থেকেও ভক্তরা আসছেন। হ্যাঁ, এখানে তো শুধুমাত্র একটা পাথরকে পূজা করতে নয়, এখানে কেউ একজন তাদের টেনে নিয়ে আসছেন, বিধায় আসছেন। দেখুন, আপনারা শুনতে পাচ্ছেন, ওদিকে শুনতে পাচ্ছেন কেন জানি না, ওদিকে মহাদেবের পূজা হচ্ছে, শব্দগুলো আসছে। তো এই জিনিসটা এই পর্যন্ত আসতে 1 বছর লাগছে, হয়তো বা আগামী 10 বছরে এই জায়গাটা এমন থাকবে না, এটার প্রচার আরও বেশি হবে। আর দূর দূরান্ত থেকে, আপনারা যারা দূর থেকে দেখছেন আপনারাও আসবেন এক সময়। তো যাই হোক, এই পরিবেশটা এমন একটা জায়গা যেখানে সে কিছু হয়তো বলবো, কিন্তু কিছু একটা বলার উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করতে লাগলাম, কিন্তু আমি কোনো একটা কিছু গভীরে হারিয়ে যাচ্ছে, যেখান থেকে আর কি আমি হয়তো মূল ভাবটা, মানে এখানকার যে সুখটা, যে আনন্দটা, এটা হয়তো আপনাদের বোঝাতে পারছি না। কারণ এই জায়গাটা উদাসীনতার জায়গা, সম্পূর্ণ উদাসীনতার জায়গা। দেখুন, শরৎকাল, কাশফুল ফুটে আছে। দুঃখিত, এখন যদিও বর্ষাকাল, সামনে শরৎকাল আসবে, ইতিমধ্যে কাশফুল ফুটে শুরু হয়ে গেছে। এই যে দেখুন, আমরা যে এখানে কিছু আকন্দ গাছ লাগা রাখছি, যাতে আমাদের পরবর্তীতে পূজাতে ফুল সংগ্রহে সমস্যা না হয়। ঝোপঝাড়গুলো অনেক বেশি হয়ে গেছে, একটু কাটতে হবে। সুপারির গাছগুলো ঢেকে গেছে, দেখি কি করা যায়। দেবাদিদেবের কৃপা থাকলে সব কিছুই হয়তো বা খুব স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আমি তো আপনাদের মন্দিরে নিয়ে যাচ্ছি, মন্দিরটা দর্শন করায় আমি ভিডিওটা ছেড়ে দেব। আর আমার পূজার ভিডিও আমি সচরাচর খুব কমই করি আর কি। দেখুন, দেখতে পাচ্ছেন ভেতরে কি অবস্থা। আসলে আমাদের মন্দিরটা বড় করার প্রয়োজন। যে অবস্থা দেখতে পাচ্ছি, আপনারা দেখলেন কি অবস্থা। মাত্র একটা বছরই বাবার মহিমা কতটা জনপ্রিয় হয়ে গেল। যাই হোক, সবই দেবাদিদেবের মহিমা। সবাই বলুন হর হর মহাদেব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এখন একটু মন্দিরে কষ্ট করলেও ঢুকতে হবে, কারণ অনেক কিছু করণীয় এখনও আছে। যাই হোক, সবাই ভালো থাকুন। নমস্কার।